السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। প্রিয় দেশবাসী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা এবং কোরআন কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা সারাদিন খানা পিনা যৌন বাসনা থেকে বিরত থেকেছে, অতএব আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও। আর কোরআন বলবে, হে আমার প্রতিপালক, মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফি, আমি রাত্রিতে তাকে ঘুম থেকে বিরত রেখেছি। দীর্ঘ সময় তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করেছে, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। এইরকমভাবে আমি তাকে ঘুম থেকে ফিরিয়ে রাখছি, বিরত রাখছি। অতএব হে আমার প্রতিপালক, আমার পড়নেওয়ালাকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ রসুল বলেন, ফায়ুশফিআন, উভয়ের সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে। আল্লাহ পাক রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবেন, উভয়কে আল্লাহ পাক মাফ করে দেবেন। উভয়ের সুপারিশকারী আল্লাহ কবুল করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমল আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। অতএব এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমরা কখনো না ছাড়ি। আর কোরআন এমন একটি কিতাব, যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাবের কোনো তুলনা হয় না। সেই মহান রব্বুল আলামিনের কালাম, যেই কোরআনের লেখক দুনিয়ার কোনো মানুষ নয়, যে কোরআনটা এটা হলো স্বয়ং মহান রব্বুল আলামিনের কালাম। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করেছেন, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের গৌরব কোরআনওয়ালা উম্মত। আমরা কোরআনওয়ালা উম্মত, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমাদের কোরআন নাজিল হওয়ার কারণে মাহে রমজানের মর্যাদা বৃদ্ধি হয়েছে। মাহে রমজানের মধ্যে কোরআনের নাজিলের রাত্রিকে শবে কদর বলা হয়। অতএব এই কারণেই মাহে রমজানের গুরুত্ব এত বেশি। এটা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। অতএব এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের উপর আমল করি, রাত্রি জাগরণ করি। যত হাফেজ সাহেবানরা আছেন, আপনারা রাত্রিতে তারাবি নামাজ তো পড়েনি, রাত্রি শেষ রাতে উঠে আপনারা 2 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 1 রাকাত কোরআন তেলাওয়াত করুন। আপনাদের কোরআন আপনাদের জন্য সুপারিশ করবে, আপনাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ হবে। এই জন্য আমরা হেলায় খেলায় আমাদের এই কোরআনকে আমরা ছেড়ে না দিই। আমরা কোরআনওয়ালা উম্মত, আমাদের গৌরব। আমরা আখিরি জামানার নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নান্দার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মত। আমরা, আমাদের জন্য কোরআন নাজিল করেছেন,
আমরা কোরআনওয়ালা উম্মত, এটাই আমাদের সবচেয়ে গৌরবের বস্তু, গৌরবের বিষয়। অতএব আমরা এই গৌরবের বস্তুকে যদি হাতছাড়া করে দিই তাহলে আমাদের আফসোস আর পরিতাপ হবে। আফসোস আর পরিতাপের বস্তু যাতে না হয় সেই জন্য সময় থাকতে আমরা কোরআনের মর্যাদা করি, কোরআনকে সম্মান করি, কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।